আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? ইন্টারনেটের টাকা লোয়ার 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া আর রাস্তা নেই। এখন মোবাইল অন করলেই একটাই খবর, গরু। ফেসবুক ইনস্টাগ্রাম অন করলেই গরুর খবর ভেসে উঠছে। পরিস্থিতি দেখে বেচারা ছাগল হয়তো এক কোনায় বসে কাঁদতে কাঁদতে ভাবছে, আমি কি দোষ করলাম ভাই, আমি কেন ট্রেন্ডিং আসতে পারছি না। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এবার আসি আসল কথায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে গবাদি পশু হত্যা নিয়ে যে নতুন নিয়মের কড়াকড়ি হচ্ছে, সেখানে একটি অদ্ভুত নিয়ম আছে যে গরুর বয়স 14 বছরের বেশি হতে হবে। আচ্ছা, মানছি যে পশু হত্যা করা সত্যি অপরাধ, কিন্তু তাহলে কেন এই 14 বছরের সংখ্যাটা দেওয়া হলো? 14 বছর বয়স পর্যন্ত যদি সে গোমাতা হয়, তাহলে 14 বছর বয়স পার হলেই সে হঠাৎ করে সৎমাতা। নিয়মটা কেমন যেন অদ্ভুত শোনালো না? আর একটা বড় বাস্তব সমস্যা হলো, সব গরু তো গাভী বা মেয়ে গরু হয় না। ষাঁড় বা এড়ে বাছুরগুলো, সেগুলো তো চাষের কাজেও এখন সেভাবে কাজে লাগে না। তাহলে গরিব মানুষরা সেগুলো কিভাবে পুষবে? বছরের পর বছর তাদের খাবারের যোগান কোথা থেকে দেবে? এবারে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলাম ধর্মে কিন্তু বলা নেই যে গরু খেতেই হবে, গরু না খেলে তাদের চলবে না। ইসলামে কোরবানি শুধুমাত্র গরু নয়, ইসলামী শরিয়ত অনুযায়ী উট, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা, এই সবকটি পশুই কোরবানির জন্য সম্পূর্ণ বৈধ এবং সমানভাবে গ্রহণযোগ্য। তাই এটাকে শুধু ধর্মীয় জেদ বা ইগোর লড়াই হিসাবে দেখলে ভুল হবে। আসল ধাক্কাটা কিন্তু ধর্মের উপর নয়, লাগছে গরিবের পেটে, তা সে হিন্দু হোক কিংবা মুসলিম। তাই সনাতন ধর্মের ভাইদের আবেগকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই একটা বাস্তব কথা বলা দরকার। আমরা যদি সত্যি গোমাতাকে রক্ষা করতে চাই, তাহলে শুধুমাত্র খাতায় কলমে 14 বছরের নিয়ম বা নিষেধাজ্ঞা এনে কোনো লাভ নেই। আমাদের দাবি তোলা উচিত সরকারি গোশালা বা সরকারি অনুদানের, যাতে কোনো গরিব কৃষককে অর্থের অভাবে তার বুড়ো বা অনুৎপাদনশীল গরুটিকে রাস্তায় ছেড়ে দিতে বা কসাইখানায় পাঠাতে না হয়। সরকার যদি তাদের খাবারের দায়িত্ব নেয়, তাহলে ধর্ম ও অর্থনীতি দুটোই বাঁচবে। আর আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা, ছেলে গরুও কি গোমাতা? যদি না হয়, তাহলে ক্যাটাগরাইজ করে নতুন নিয়মের মধ্যে কিছু সংশোধন আনা যেতে পারে না, যাতে করে ফুড চেইন নষ্ট না হয়, অন্য পশুগুলোর উপর অত্যাচার না বাড়ে, অন্যান্য মাংসগুলোর মূল্য আকাশ ছোঁয়া না হয়ে যায়, গরিব মানুষের জীবিকা নির্বাহে অসুবিধা না হয়, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে গরিবের পেটে লাথি মারা কোনো সমাধান নয়। সমাধান হলো সঠিক পরিকাঠামো তৈরি করা। আপনার কি মনে হয়? এই বিষয়ে আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।